তুমিও একজন SBMCM স্কলারশিপ প্রার্থী 2025-26 সেশনে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের আন্ডারে ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করেছো, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো টাকা পাওনি, তাই তো? SBMCM স্কলারশিপে যখনই তোমরা স্ট্যাটাসটা চেক করতে যাচ্ছ, তোমরা অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই HY দেখতে পাচ্ছ, অথবা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বাট মানি ডিসবার্সড ইয়ের দেখতে পাচ্ছ। এই ধরনের স্ট্যাটাস তোমরা কিন্তু শো করতে পারছো, অথবা এছাড়াও বিভিন্ন রকমের স্ট্যাটাস হয়ে থাকে, সেগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। বাট তোমাদের মনের ভেতরে এই ধরনের কোয়েশ্চেন মার্ক রয়েছে যে আমরা এই SBMCM স্কলারশিপের টাকা আমাদের অ্যাকাউন্টে কবে পাবো। এই SBMCM স্কলারশিপের টাকা তোমরা কবে পাবে সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তুমিও যদি SBMCM স্কলারশিপের আন্ডারে ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করে থাকো, তাহলে তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কারণ তোমার যদি অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত সাবমিটেড হয়ে থাকে, তাহলে কত তাড়াতাড়ি তুমি ফরওয়ার্ড করতে পারবে, অর্থাৎ HY ফরওয়ার্ডটা করে নিতে পারবে, সেই বিষয়টা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। বা কোন পদ্ধতিতে অ্যাপ্লাই করলে তুমি কিন্তু সবার আগে তোমার টাকাটা তোমার অ্যাকাউন্টে পেতে পারবে, সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করব। তাই কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আর আমাদের সঙ্গে এই চ্যানেলে জুড়ে থাকতে চাও আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা প্রত্যেকেই দেখতে জানো যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা কিভাবে দেখব। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাসটা চেক করার জন্য সর্বপ্রথমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার জন্য গুগল ক্রোম অপশানে গিয়ে তোমাদেরকে কিন্তু SBMCM বলে লিখতে হবে। তাহলে যে ফার্স্ট যে অপশানটা আসবে, যে লিঙ্কটা আসবে, সেই লিঙ্কে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা কিন্তু একটা পেজে চলে যাবে এবং সেই পেজে অ্যাপ্লিকেশন লগ ইন যে অপশানটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশন লগ ইন অপশানে তোমাদেরকে কিন্তু ক্লিকটি করে দিতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন করলে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস কিন্তু তোমরা শো করতে পারবে। এবং এই স্ট্যাটাসে তোমাদের যদি আধার আপডেট এখনও পর্যন্ত দেখানো থাকে, তাহলে তোমরা কিন্তু কীভাবে আধার আপডেটটি করে নিতে পারবে তার লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এর আগের পার্টের ভিডিওতে আমরা কিন্তু সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। এরপরে তোমাদেরকে জানাবো এক এক করে প্রত্যেকটা স্ট্যাটাসের অর্থ কী। তোমাদের যেই মুহূর্তে অ্যাপ্লিকেশন করবে সেই মুহূর্তে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখা। আর অ্যাপ্লিকেশন সাবমিটেড কথার অর্থ তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণরূপে তোমার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান যেই মুহূর্তে তোমাদেরকে অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ এটা আমাদের স্কুলের বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বা আমাদের কলেজের একজন স্টুডেন্ট এই কোর্সে অ্যাডমিশন নিয়েছে, তাহলে তোমাদেরকে কিন্তু HY ফরওয়ার্ড দেখাবে। অর্থাৎ তারা কিন্তু ফরওয়ার্ড করে দেবে দপ্তরে। কোন দপ্তরে? SBMCM স্কলারশিপের দপ্তরে। অর্থাৎ সেই মুহূর্তে তোমাদের স্ট্যাটাস দেখাবে HY ফরওয়ার্ড। তো এখানে আমার বলার প্রশ্ন যে তোমাদের যাদের যাদের এখনও পর্যন্ত ফরওয়ার্ড হয়নি, তারা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করো, তাদেরকে বলো যে জলদি করে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা যেন ফরওয়ার্ড করে দেওয়া হয়। অথবা তোমাদের যে ফরম্যাটটা দেওয়া হয়েছিল অনলাইনে সেন্টার থেকে, সেই ফর্মেটে তোমরা কিন্তু অলরেডি আসার আগে জমা করে দিয়েছো। যারা এখনও পর্যন্ত গিয়ে জমা করনি, তারা গিয়ে কিন্তু ওটা জমা করে দিবে। কেমন? এর পরবর্তীতে এই ফরওয়ার্ড হয়ে যাওয়ার পরে তোমাদের হাতে বা আমার হাতে বা কারোর হাতে কোনো কিছু থাকে না। এরপরে তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন করবে কে? SBMCM স্কলারশিপের যে দপ্তরে যে সমস্ত আধিকারিকরা বসে রয়েছেন, তারা কিন্তু ওইগুলো কিন্তু একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যেই মুহূর্তে তোমার সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হবে, তখন কিন্তু স্কলারশিপ অ্যাপ্রুভ দেখাবে এবং মানি ডিসবার্স ইয়ার দেখাবে। অর্থাৎ এখনও কিন্তু মানি ডিসবার্স করা হয়নি, পরে করা হবে, এইটা কিন্তু দেখাবে। এবং যেই মুহূর্তে তোমাদের অ্যাকাউন্টে তোমাদের টাকা ঢুকবে, তার আগের মুহূর্তে স্ট্যাটাস দেখাবে মানি ডিসবার্সড। কি বললাম? স্কলারশিপ অ্যাপ্রুভ, মানি ডিসবার্সড। এই মানি ডিসবার্স দেখানোর ঠিক 15 থেকে 20 দিনের মাথায় কিন্তু তোমরা তোমাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু পেয়ে যাবে। এর পরবর্তীতে একটা প্রশ্ন প্রত্যেকের মাথায় রয়েই গেছে যে SBMCM স্কলারশিপের কতদিনের মধ্যে টাকা পাওয়া যায়। এমনটা কিন্তু কোনোভাবেই বলা যায় না যে কতদিনের মধ্যে টাকা পাওয়া যায়। এই প্রসেসটা যত শীঘ্র হতে থাকবে, তত দিনের পরেই তুমি কিন্তু টাকা পেয়ে যাবে। এমনটাও দেখা গেছে, আজকে অ্যাপ্লিকেশন করেছে 10 দিনের মাথায় কিন্তু তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আবারও এরকমটাও দেখা গেছে কেউ আজকে অ্যাপ্লিকেশন করেছে বাট 3 মাস পরেও তার টাকা ঢোকেনি। এই জন্য কিন্তু কনফার্মভাবে বলা মুশকিল যে কতদিনের মধ্যে টাকা ঢুকবে। যত তাড়াতাড়ি প্রসেসগুলো এগোবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমার অ্যাকাউন্টে তোমার টাকা তুমি পেয়ে যাবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। এছাড়াও যদি তোমাদের কোনো রকম কোনো আলাদা স্ট্যাটাস দেখিয়ে থাকে, সেই স্ট্যাটাসটা কি আমাকে কমেন্ট করে জানালে আমি তোমাকে কিন্তু 100% হেল্প করতে পারবো যে তোমরা কীভাবে তোমরা কিন্তু
এই স্কলারশিপের এই স্ট্যাটাসটা থেকে মুক্তি পেতে পারো। তো আশা রাখো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু ক্লিক করতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।